ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে নিয়ে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও। তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটা মুহূর্তও মিস করো না, খাবার দাবার যা আছে নিয়ে বসে পড়ো। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের ভিডিওর মূল টপিকে। তো গাইস, এইখানে কিন্তু আমি আমার স্কোয়াড নিয়ে নামতেছিলাম পিকে, কিন্তু তখনই আমার মনে পড়লো যে আমি যে বটের বট পিকে যদি নামি তাহলে সেই লেভেলের একটা মায়ের খেয়া যাবো। সেই জন্য কিন্তু আমি পিকের সাইটে এসে পড়ি, ঠিক আছে। তো এইখানে নামার পর আমি সরাসরি দৌড় দিই ঘরের দিকে, কারণ ল্যান্ড করার পর সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে গান। যদি গান না থাকে আর যদি সামনে কোনো এনিমি পড়ে যায় তাহলে কিন্তু তোমার মনে করো মায়ের খাওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে। তো এইখানে এসে আমি কিন্তু পেয়ে যাই ডাবল ভিক্টর। তারপরে আমি ডাবল ভিক্টর নিয়ে সামনের ঘরে যাই আরো কিছু লুট করার জন্য। তো এখানে আরো ২টা ডাবল ভিক্টর পড়ে রয়েছে। তো এখান থেকে কিছু লুট মুট করে নেই, ওই জায়গায় কিছু ভালো কিছু ছিল না। তো এখানে এসে একটা বেস্ট রিপেয়ারটার নিয়ে নেই, আর হইতেছে কি একটা সুপার মিটি নিয়ে নেই। তারপর আমি দৌড়ে দৌড়ে সামনে উপরের ঘরে যাই, আর ওইদিকে দেখি আমার টিমমেটরা কিন্তু পিকে থেকে কিন্তু মোটামুটি ভালো রকম কিল করতেছিল। তো যাই হোক, আমি সামনে ঘরের দিকে যাই, কারণ আমার আরো অনেক কিছু লুট করার বাকি ছিল। কারণ আমার মেডি প্রয়োজন ছিল, কারণ আমার কাছে মেডিকেট বেশি ছিল না, আর লং রেঞ্জের একটা গান প্রয়োজন ছিল। আর লং রেঞ্জের গান আমি এই জায়গায় পাইতেছিলাম না। তো ওইখান থেকে আমি পিকের দিকে যাইতেছিলাম, ওইখানে লং রেঞ্জের গান পাই না, কিন্তু এই জায়গায় আমি M14 পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে আবার আমি একটা শর্ট রেঞ্জের গান পাওয়া যাই, বিজন। তো আমি বিজনটা নিয়ে সামনের দিকে পিকের ঘরের দিকে যাইতেছিলাম, ঠিক আছে। তো আমি M14টা হাতে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে পিকের ঘরের দিকে যাইতেছিলাম, কিন্তু এদিকে দেখি একটা এনিমি নামতেছে, তাই জন্য আমি ঘরের দিকে না যেয়ে একটু এদিকে ঘুরে আসি। ঘুরে এসে তো আমি এই জায়গায় এনিমিটারে ফায়ার দেই, কিন্তু এম হইতেছিল না, মানে এনিমিটার গায়ে গুলি লাগতেছিল না। অনেক ইজি একটা ছিল, কিন্তু আমি কিন্তু এই জায়গায় এমটা কিন্তু ভালো মতো হইতেছিল না। তো ঘরে দেখি আরো অনেকগুলো এনিমি আছে, তাই জন্য আমি নিজের একটু কভার দিই হুকুম হয়ে, কারণ যদি কখন কোন দিক দিয়ে মাইরা দেয় বোঝা যায় না, ঠিক আছে। তো আমি এই জায়গায় একটু কভার নিই, কভার নেওয়ার পরে আমি এদিক দিয়ে এনিমিরে খুঁজতে থাকি, মানে ঘরের ভিতরে যে মাথা বাই করে কিনা, মাথা বাই করলে মেরে দিমু। তো আমি এখানে কভার নিয়েছিলাম, তো দেখি যে আমার তিন নাম্বার টিমমেটরা মেরে দিছে, সম্ভবত পচিনক হইব, ঠিক আছে। তো আমরা পচিনকের দিকে যাইতেছিলাম। তো গাইস, আমরা কিন্তু পচিনকে আইসা পড়ি, ঠিক আছে। তো দেখি ওইদিকে এনিমি ফায়ার দিতেছে, তো আমি ফায়ার দিই, কিন্তু ওই জায়গায় এনিমির গায়ে লাগে না ফায়ার, উল্টা ওই ডামের গায়ে লাগে, আর ডামটা ফাইটা যায়। তো এখানে আমি দৌড়াইতে টিমমেটের কাছে চলে আসি, ঠিক আছে। তো আমি এদিক দিয়ে ঘুরে দেখি যে এনিমি আছে কিনা, তো এনিমি নাই। তো আমি এদিক দিয়ে কিন্তু ৩ নাম্বারে রিভাইভ দিতে যাই, কিন্তু ৩ নাম্বারে রিভাইভ দিয়ে দিছে। তো আমি এদিক দিয়ে উপরে যাইতেছিলাম, কিন্তু আমার পিছন থেকে ফায়ার দেয়। তো আমি এই জায়গায় একটু কভার নিয়ে এনিমি দিকে পরে দেখি এনিমি ওই জায়গায় ফায়ার দেয়, কিন্তু টিমমেট কিলটা নিয়ে জায়গা। তো কি আর করার, এই জায়গায় কিলটা তো আমি পাই না। তো হালকা পাতলা একটু লুট করে নেই এই জায়গা থেকে আমি, ঠিক আছে। তো ওই লুট বক্স থেকে লুট করার পর আমি কিন্তু দৌড়াইতে এই ঘরে চলে আসি। তো এদিকে দেখি আবার ওইদিকে আমার টিমমেটরা ফায়ার দিতেছে। তো আমি দৌড়াইতে টিমমেটের কাছে চলে আসি, ঠিক আছে। তো এই জায়গায় আসার পর আমি এনিমিরে ফায়ার দিই, কিন্তু একই এটা আমার হাতে কোন গান, তো গানটা চেঞ্জ করে না আমি স্কোপটা অন করে ওকে কিন্তু ডাউন করে দিই। তো ওকে ফিনিশ মানে ক্লিয়ার করার জন্য আমি দৌড়াইতে যাইতেছিলাম, ঠিক আছে। তো আমি এদিকে জানলা দিয়ে লাফ দেওয়ার পরে কিন্তু ও কিন্তু ফিনিশ হয়ে যায়। তো মাশাল্লাহ, বিষয়টা খুবই ভালো। তো আমি উপরে এসে এই জায়গা থেকে লুট বক্স থেকে একটু হালকা পাতলা লুট নিয়ে নিই, আর আমার বেস্টটা হালকা একটু রিপেয়ার করে নিই, ঠিক আছে। তো আমি এই দিক দিয়ে জানলা দিয়ে লাফ দিয়ে বাইরে যাই। তো আবারও কিন্তু আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, ঠিক আছে। তো দৌড়াইতে আবারও এই দিক দিয়ে এই ঘরে ঢুকি। ঢোকার পরে এইখানে আমি আবার একটা জিনিস দেখি যে আমার গ্লোওয়ালের সেটিংটা একটু সমস্যা দিতেছিল। তো আমি এই জায়গায় একটু কভার নিয়ে বসে আমার গ্লোওয়ালের সেটিংটা ঠিক করতেছি। তো এখানে সেটিংটা ঠিক করে নিয়ে আমি আবার টিমমেটের কাছে চলে যেতেছি। কিন্তু কি, এখানে তো আমার ১ নাম্বার টিমমেট মেরে দিছে। তো আমি এদিকে উপরে দেখি যে উপরে এনিমি আছে কিনা, কিন্তু উপরে তো পাই না, দেখি না। পরে দেখি সামনে এনিমি। তো আমি ওকম হয়ে কভার নিয়ে তো আরে ফায়ার দেয় একটা, কিন্তু ও কিন্তু ডাউন হয়ে যায়, কিন্তু উপর থেকেই কিন্তু আবার আমার মেরে দেয়। পরবর্তীতে আমি খেয়াল করি যে ও উপরে ছিল ওই সাইডে আমি দেখছিলাম না। যাই হোক, কি আর করার, এখানে কিন্তু মার খেয়ে যায়। আর আমি ওরে বলতেছি যে ওই যে উপরে এনিমি, উপরের টারে মারো আগে, নইলে ও অনেক ডিস্টার্ব করবো, ঠিক আছে। তো আমি ওরে বলার পরে ও কিন্তু উপরে ফায়ার করে কিন্তু ওরে ডাউন করে দেয়, ঠিক আছে। তো ও নিচে পড়ে যায়। পরে ৩ নাম্বারে বলে যে তুমি রিভাইভ দিয়ে দাও। ও অলরেডি কিন্তু ৩ নাম্বার কিন্তু ১ নাম্বারের রিভাইভ দিয়ে দিছে। আমি সবাইরে দেখে কিন্তু কভার দিতেছিলাম, যে কার কে কি করতেছে এটা দেখে কভার দিতেছিলাম। খেলার সময় কিন্তু খেলার মাধ্যমে টিমমেটদেরকে কভার দেওয়া যায়, কিন্তু যদি তোমার মাইরা দেয় তখনও তুমি টিমমেটদেরকে কভার দিতে পারবা। তো মনে করো যে তোমার টিমমেট একটা এনিমির সাথে ফাইট নিতেছে, কিন্তু
কিন্তু অন্যদিকে ওর খেয়াল নাই। ও কিন্তু ওই এনিমিরেই ওই যে এনিমিরে মারতেছে ওই এনিমিরেই কিন্তু ফোকাস করছে। তখন যদি সাইড দাও আরেকটা এনিমি ঢুইকা পড়ে তখন কিন্তু ওই কিন্তু খেয়াল করে না এটা। তবে তুমি যদি খেলাটা দেখো তাহলে অবশ্যই তোমার নজরে কিন্তু পড়বে ওই জিনিসটা যে অন্য আরেকটা এনিমি ঢুকছে এদিক দিয়ে। তখন তুমি যদি ওরে এলার্ট করে দাও তাহলে কিন্তু ও কিন্তু এলার্ট হয়ে যাবে। ওই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবো। ঠিক আছে? তো যাই হোক এখানে আমি কিন্তু ওরে বলতেছিলাম যে ওই যে ২ নাম্বারে বলতেছিলাম যে আমার রিভাইভটা দিয়ে দাও। তো ও কিন্তু ওই দিক দিয়ে ঘুরে কিন্তু আমার রিভাইভ দিতে চইলা যায়। তো এইদিকে আবার ১ নাম্বার কিন্তু ফাইট নিতেছে। ঠিক আছে? তো এখানে দেখি ২ নাম্বার একটা এনিমির সাথে ফাইট করতেছে। তো এই জায়গায় ও এনিমির ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন করে দেয়। আরেকটা বিষয় যেটা হইতেছে গাইস আমি কিন্তু ভয়েসটা খালি মুখে দিছি। তো একটু এদিক সেদিক হইতে পারে। হয়তো ভয়েসটা ক্লিয়ার হয় নাই। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, মানিয়ে নিও। ঠিক আছে? তো যাই হোক এখানে আমরা ২ নাম্বার রিভাইভ দিতে আসে কিন্তু ওইদিকে দেখি আরেকটা এনিমি আসতেছে। তো আমি ওরে এলার্ট করে দেই যে তোমার ওইদিকে একটা এনিমি আসতেছে। কিন্তু ও সতর্ক হইতেই কিন্তু ওরে কিন্তু ডাউন করে দেয়। ঠিক আছে? তো এখানে আমি রিভাইভ পাওয়ার পর আমারে যে জায়গায় মারছিল অর্থাৎ আমি যে জায়গায় মাইরটা খাইছিলাম ওই জায়গায় কিন্তু আমি নেমে যাই। ঠিক আছে? তো এইখানে নামার পর আমি আমার লুট বক্সে চলে যাই। এইখান থেকে আমি উকুম হইয়া হালকা একটু কভার নিয়া পরে আমি লুট করতেছিলাম কিন্তু জুন আইসা পড়ে যার কারণে কিন্তু উকুমটা ছেড়ে যায়। তো আমি সামনে একটা গ্লোয়াল মাইরা কভার নেই। কভার নিয়ে এই জায়গা থেকে লুটটা করে নিই। তো লুট করে নিয়ে সামনের দিকে যাওয়ার পর ওইখানে দেখি আমার ১ নাম্বারে যে মারছিল ওই জায়গায় একটা লুট বক্স পড়ে রয়েছে। তো এখান থেকে আমি লুট করতে নই কিন্তু ওইদিকে দেখি এনিমি নামতেছে। তো স্কোপ করে মারতে যাই কিন্তু এ কি আমারে জানি কোথা থেকে মেরে দেয়। ঠিক আছে? তো এখানে কিন্তু আমি আবারও মাইর খেয়ে যাই। দেন আমি ফিনিশ হয়ে যাই। ঠিক আছে? তো এখানে প্যারা নাই চিল ১ নাম্বার টিমমেট কিন্তু আমাদের ২ নাম্বারে আর আমারে কিন্তু রিভাইভ দিয়ে দিল। ঠিক আছে? তো ২য় বার রিভাইভ পাওয়ার পর আমি কিন্তু ক্লক টাওয়ারের সাইডে ছোট্ট ঘরের ভিতরে থেকে লুট-টুট করি। ঠিক আছে? প্লাস দৌড়াদৌড়ি, শুধু দৌড়াদৌড়ি। যাই হোক এখানে তোমাদেরকে আরেকটা কথা বলি যেটা হইতেছে একটা ভিডিও বানাইতে কিন্তু গাইস অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম হয়। ঠিক আছে? যারা ভিডিও বানায় তারা কিন্তু বলতে পারবো যে একটা ভিডিও বানাইতে আসলে কতটুকু পরিশ্রম হয়, অনেক পরিশ্রমের বিষয়। তাই বলবো যে তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো। কারণ তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু বাইরে যাবো। ভিডিও কিন্তু আরো অনেক সুন্দর করে বানাইতে মনে চাইবো। ঠিক আছে? তো এখানে আমি বেন্ডিং মেশিনের কাছে চলে আসি কারণ আমার কাছে ভালো কোনো গান ছিল না, লং রেঞ্জের ভালো কোনো গান ছিল না। তো আমি এই জায়গা থেকে একটা এসিডটি নিয়ে নেই। দেন তারপর আমি কিন্তু উপরের দিকে চলে যাই কারণ উপরের দিকে আমার মতলব হইতেছে উপরের দিকে যাই একটু পুশ দিমু। ঠিক আছে? তো আমি এই দিক দিয়ে জানলা দিয়ে লাফ দিয়ে উপরে উঠতে যাই কিন্তু নিচে পড়ে যাই। কিন্তু আমিও হার মানার পাত্র না। আজকে তো পুশ দিয়েই ছাড়মু, আমি একটু হইলেও পুশ দিমু। তো আমি আবারও দৌড় পারতে উপরে চলে যাই। তো এখানে আবারও উপরে এসে আস্তে করে লাফ দিয়ে উপরে উঠি আস্তে উপরে উঠে। ঠিক আছে? তো আমি এখানে কিন্তু পুশ দেওয়ার জন্য কিন্তু বইসা যায়। ঠিক আছে? একটু পরে দেখি গাইস একটা এনিমি দৌড়ে যায়। আমি কিন্তু ওরে ড্যামেজ দিয়ে দেই, এবার ফুল ড্যামেজ দিয়ে দেই কিন্তু ওই কাঠের বক্সের পিছনে কভার নেয়। ঠিক আছে? তো এই জায়গায় আমি ওর জন্য অপেক্ষা করতেছিলাম। ঠিক আছে? দেখি ও বাইরে কিনা এই যে এটা ভেবে তো দেখি যে ওই দিক দিয়ে আরেকটা এনিমি নামে। তো তখন ও ওই দিক দিয়ে দৌড় দেয়। তখন আমি ওরে মারতে যাই কিন্তু মানে ওর ড্যামেজ লাগে। ওরে ফুল ড্যামেজ দিয়ে দেয় কিন্তু ওই যায় কি করে যে না কিলটা কিন্তু মানে ও কিন্তু ডাউন করে দেয়। কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিছিলাম। প্রায় কিলটা চইলা যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু আমি কিন্তু আরে কিন্তু ফিনিশ করে মানে কিলটা কিন্তু নিয়ে নেই। ঠিক আছে গাইস? তো আমি লোকেশন পাই যে এই জায়গায় এনিমি নামতেছে। আমার এই জায়গায় এনিমি নামে আমি কিন্তু আরে ড্যামেজ দিয়ে দেই প্লাস ও কিন্তু সোনিয়া অন হয়ে যায় আর আমিও কিন্তু নাও ডাউন হয়ে যাই। তো নিচে আমার ১ নাম্বার প্লেয়ার ছিল। তো আমি কিন্তু আস্তে কিন্তু ছোটদের মতো কিন্তু হাতে পায়ে ভর দিয়া কিন্তু আমি কিন্তু নিচে যাইতেছি। ঠিক আছে? যাতে ওই ১ নাম্বার আমাকে রিভাইভ দিতে পারে। তো উপরের কিলটা কি হয় আমি কিন্তু বুঝতে পারি না। ওই কিলটা কি অন্য কেউ নিয়ে যায় নাকি রিভাইভ দেয়া দেয় এটা বুঝতে পারি না। কিন্তু আমি কিন্তু ১ নাম্বারে বলতেছি যে ১ নাম্বার আমি উপরে একটারে ডাউন করছি তো তুমি আমাকে রিভাইভ দাও। কিন্তু ও দেখি যে উপরে ফায়ার করতেছে এর দ্বারা বোঝায় যে উপরে আরো এনিমি আছে। তো কিন্তু এখানে আইসা কিন্তু আমরা রিভাইভ দিতে না আবার ফায়ার দেয়। তো আবার কিন্তু রিভাইভটা তো অবশেষে কিন্তু রিভাইভটা হয়ে যায়। ঠিক আছে? তো আমি এই জায়গায় উকুম হইয়া কভার নিয়ে ঘরের ভিতরে আইসা পড়ি। আইসা আমি এই জায়গায় একটা সুপার মেটি মারি। ঠিক আছে? সুপার মেটি মাইরা একটু হিল করে নিয়া তারপরে প্লাস এই যে এই জায়গায় একটা মেটি আছিল এইটা আমি উড়িয়ে নিই। তো ওই মেটিটা নিয়ে যখন আমি বাইরে আসি তখনই দেখি একটা এনিমি নামে। তো আমি ওরে ড্যামেজ দিই কিন্তু ওই কিন্তু ভিতরে ঢুকে যায়। ঠিক আছে? তো আমি আবার এই দিক দিয়ে দৌড়াইয়া এদিকে এই যে এনিমিটারে মারলাম যখন তখন আমি ওর কাছ থেকে কিছু লুট করার জন্য আসি। তো এইদিকে সামনে একটা ওয়াল মেরে আমি কভার নিয়ে তো আবার আগের জায়গায় কিন্তু চলে আসি। ঠিক আছে? তো এখানে এসে আমি একটু কভারে
কভারে দাঁড়াই, কারণ ওই জায়গায় ঘরের ভিতরে একটা এনিমি আছে। তো আমি অপেক্ষা করতেছি ও মাথা বের করে কিনা, মাথা বের করলে কিন্তু আমি ওরে মাইরে দিব, ঠিক আছে। এই অপেক্ষায় কিন্তু এই জায়গায় কভার নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ও কিন্তু মাথা বের করার নামই নিতেছে না। পরে আমি আবার এই দিক দিয়ে ঘুরে এই জায়গায় হালকা একটু কভার নিয়ে পরে আবার কিন্তু এই দিক দিয়ে নিচ দিয়ে নাইমা যাই। তো ওই জায়গায় দেখি যে আমার 2 নাম্বার টিমমেটরা আবারও ডাউন করে দিছে। তো আমি দৌড়ে ওইখানে যাই, তখন দেখি যে ওইখানে যাওয়ার পরে দেখি যে ঘর দিয়ে একটা এনিমি দৌড়িয়া যায়। তো আমি এইদিকে ফায়ার দিই, কিন্তু এদিকে কিন্তু এনিমি ছিল না। তো আমি এইদিকে এসে একটু ফায়ার দিতেই কিন্তু এনিমিটা মরে যায়। এই কিলটা ছিল টিমমেট ড্যামেজ দিয়ে রাখছিল। তো এইদিকে আর একটা এনিমি আসে, আমি ওরে ফায়ার দিই, কিন্তু টিমমেট কিন্তু কিলটা নিয়ে জায়গা। বিষয়টা এমন হয়েছে, এক তেরা আর এক মেয়েরা, তুমি আমার কিল নিয়ে নিছো, আমি তোমার কিল নিয়ে নিলাম, বরাবর প্রতিশোধ, ঠিক আছে। তো আমি এইদিকে এসে এই লুট বক্স থেকে হালকা একটু লুট করে নেওয়ার পরে আমি কিন্তু এই দিক দিয়ে চলে যাই, এইদিকে এসে পড়ি। এইদিকে এসে এইদিকে হালকা একটু কভার নিয়ে মানে দেখি 1 নাম্বার কোথায় আছে। পরে 1 নাম্বারের সাথে কিন্তু আমি এই জায়গায় আসি, পরে দেখি একটা গাড়ি এনিমি একটা গাড়ি নিয়েছে। তো 1 নাম্বার কিন্তু ওই গাড়িটা ফুটে দেয়, আমিও ড্যামেজ দেই ওরে 92 এর, কিন্তু 1 নাম্বারের কাছে কিলটা চলে যায়। শালা আমার কিল শুধু আরেকজনের কাছে চলে যায়, বুঝি না, একটা কিলও ভালো মতো পাই না। তো আমি এই জায়গায় একটা গুলওয়াল ফেলে কভার নিয়ে লুট বক্স থেকে কিছু লুট করে নেই। লুট করে নেওয়ার পরে কিন্তু আর কিন্তু 6টা আর কিন্তু 3টা এনিমি আলাইভ আছে এই জায়গায়, ঠিক আছে। টোটাল আছে 6 জন, আমরা 3 জন আর হইতেছে এনিমিরা 3 জন, আর আমার প্লেয়ার তো একটা আগেই মরছে, ঠিক আছে। তো এইদিকে যাই, তো এইদিকে দেখে একটা এনিমি গাড়ি নিয়েছে। তো আমি কিন্তু গাড়ির মোটামুটি ভালো রকম ড্যামেজ দেই, ঠিক আছে। তো এনিমিটা কিন্তু গাড়ি নিয়ে ওইদিকে চলে যায়, আর এখন কিন্তু প্লেয়ার আছে আর মাত্র একটা, অর্থাৎ ওই গাড়ি যে চালাইতেছে ওই এনিমিটাই আছে শুধু। তো এই জায়গায় দেখি টিমমেট আবার গাড়িটা ফুটিয়ে দিছে। তো গ্লোয়াল ভাঙার জন্য যে গ্রেনেডটা আছে আমি ওইটা মাইরে দেই। তো আমি এদিকে যে লাভ দিয়ে এনিমিটারে মারতে চাই, লাভ দেওয়া অবস্থায় ফাইনালি ম্যাচটা কিন্তু ভুইয়া হয়ে যায়। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই আমাকে একটু সাপোর্ট করো। তোমরা তোমাদের একটু সাপোর্ট কিন্তু আমার কিন্তু ভিডিও বানাইতে কিন্তু অনেক 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 বেশি উৎসাহিত করে তোলে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।